ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। আগামী 30শে এপ্রিলের মধ্যে যে বিশেষ ঘটনাগুলোর সাক্ষী হতে চলেছেন, যে বিশেষ ঘটনাগুলোর সম্মুখীন হবেন, যে ঘটনাগুলো ঘটতে চলেছে, কারণ গ্রহগোচরের বিশেষ পরিবর্তনের প্রভাব প্রত্যেক রাশির জীবনে ভালো কিছু ভালো মন্দ প্রভাব দিয়ে থাকবে। তো সেই অনুপাতে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। পজিটিভ নেগেটিভ সবটা, যে ঘটনা অ্যাকচুয়াল ঘটতে চলেছে গোচর অনুপাতে, সেটা সম্পর্কে আলোচনা করব। এখানে অনেকে বলতে পারেন আপনার যে কি মেলে না, এ হয় না। ব্যাপারটা হচ্ছে আপনার জন্মছকে গ্রহগোচরের উপস্থিতি কেমন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। হয়তো এখানে যে ভালোগুলো বলা হবে, আপনার জন্মছকে গ্রহের উপস্থিতি সত্যিই তেমন খুব ভালো নয়, তাহলে কিন্তু আপনি ভালো ফলগুলো খুব একটা পাবেন না। অতএব কারো কারো ভালো লাগতে পারে, কারো নাও লাগতে পারে, বাট যেটা ঘটনা সেটা ঘটনাই। তো আলোচনার মধ্যে আমরা ডিটেলসে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, ভালোভাবে বুঝতে পারবেন। কিছু উপাচার বলবো যেগুলো আপনারা মেনে চললে আপনার জন্য এই খারাপ সময়টাকে একটু আপনি পজিটিভের দিকে নিতে পারেন। তো চলুন, তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব। এই মুহূর্তে শুক্রদেব আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে রয়েছে এবং উচ্চ অবস্থায় রয়েছে। তো সর্বপ্রথম আমরা যদি আপনাদেরকে একটু গ্রহগোচরের বর্তমান উপস্থিতি সম্পর্কে আলোচনা করে দিই, তাহলে জানবেন যে কি আপনার পঞ্চম ষষ্ঠ ঘরে সূর্য, রাহু, শনি, বুধ এবং শুক্র, 5টি গ্রহের উপস্থিতি রয়েছে। আপনার অষ্টম ঘরে বৃহস্পতি রয়েছে, নবম ঘরে মঙ্গলের উপস্থিতি, দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতি। এবারে যেটা ট্রানজিট রয়েছে, অলরেডি শনি ট্রানজিট করে আপনার রাশি থেকে 6 নম্বর ঘরে ষষ্ঠ ঘরে উপস্থিত হয়েছে। তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার নবম ঘর থেকে দশম ঘরে চলে যাবে। তারপরে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে সপ্তম ঘরে চলে আসবে। এই এপ্রিল মাসে এখনও আরও 2-3টি গ্রহের গোচর রয়েছে এবং নক্ষত্রের কিছু পরিবর্তন রয়েছে। তো সবার প্রথমে যদি আপনারা যে উপলব্ধি করবেন, আপনারা অলরেডি হয়তো অনেকে প্রেম সম্পর্ক নিয়ে ঝামেলায় ছিলেন, পড়াশোনা নিয়ে ঝামেলা, সন্তান পক্ষের দিক দিয়ে ঝামেলা, বিবাহিত সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায়, আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে অনেক বেশি খরচের সম্মুখীন হয়েছেন, কোর্ট কাছারি এরকম জায়গায়ও ফেসেছেন অনেকেই। তো সেই জায়গাগুলো থেকে ঠিক কী কী পরিবর্তনগুলো হতে চলেছে এই এপ্রিল মাসে আপনার জন্য, ঠিক কী কী ঘটতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা। তো সবার প্রথম যেটা স্বাস্থ্য নিয়ে আপনাদের যদি বলি, আপনারা হয়তো অনেকে স্বাস্থ্য রিলেটেড যদি কিছু সমস্যা নিয়ে ভুগছিলেন, ছোটোখাটো, খুব বড় সমস্যা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ শুক্রদেব উচ্চ অবস্থায় রয়েছে, যদিও বা সেটা ষষ্ঠ ঘর রাহুর সঙ্গে রয়েছে। তাই মাঝে মধ্যে একটুখানি হয়তো আপনাদের সমস্যা কোনো না কোনোভাবে দেখা গেছে, বিশেষ করে আপনাদের স্কিন রিলেটেড বা আপনাদের চুল রিলেটেড সমস্যা বা আপনাদের পুরনো কিছু ব্যথা, এইগুলো আবারও কিন্তু আপনারা হয়তো ফেস করেছেন। এখন আপনার শনিদেব আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত, স্বরাষ্ট্র যোগ রয়েছে এখানে আগামী 18 মে পর্যন্ত। তো এই সময়কালটা আপনারা আপনার হেলথে গুরুত্ব রাখুন। ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে, বড় কিছু সমস্যা নেই, তবে একটুখানি ধ্যান রাখলেই হবে। খাওয়া দাওয়া একটু ট্রিটমেন্টে থাকবেন, ভাজাভুজি খাবার এড়িয়ে চলবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন। এই বদহজম, গ্যাস্ট্রিক এই সমস্ত রিলেটেড সমস্যা দিতে পারে, আর তেমন কোনো মেজর ইস্যু নেই। এর পরবর্তী এটা হতে চলেছে যে কি আপনাদের অর্থ ক্ষতি এই মুহূর্তে অনেক বেশি রয়েছে, অর্থ ব্যয় হয়ে যাওয়া, ক্ষতি হওয়া, খরচ হওয়া, নষ্ট হওয়া, এরকমটার অনেক সম্মুখীন হচ্ছেন। তো সেই জায়গায় নিশ্চিত রূপে খুব শীঘ্রই পরিবর্তন আসবেই আসবে। শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে একটু, বিশেষ করে 14-15 তারিখ পর্যন্ত তো আপনাকে খুবই কন্ট্রোলে থাকতে হবে। তারপরে সূর্য রাশি পরিবর্তন করে গেলে এটা আপনার জন্য আরও বেশি একটু পজিটিভ হবে। সূর্যদেব রাশি থেকে ষষ্ঠ ঘরে পজিটিভ, তবে রাহু এখানে রয়েছে, শনি রয়েছে, তাই জায়গাটা একটুখানি নড়বড়ে। তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে, তবে খুব শীঘ্রই এর পরিবর্তন আসছে। এরপরে যেটা হচ্ছে আপনার পারিবারিক পরিবেশ, পরিবারের পরিবেশ মোটামুটি ঠিকঠাক হয়ে যাচ্ছে। বৃহস্পতিদেব পজিটিভভাবে থাকার কারণে বৃহস্পতিদেব এখানে আপনার পরিবারের পরিজনদের একটু কন্ট্রোলে রাখবে, বা আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা আবারও জোড়া লাগানোর চেষ্টা অলরেডি করছে বা হচ্ছে ধীরে ধীরে, একটু একটু মানে একটু আধে দেখবেন ঠিকঠাকই রয়েছে, যেটা আগে ছিল ততটা নেই, এরকম একটা ব্যাপার। তো আরও কন্টিনিউ গেলে আরও ভালো হবে। তবে মঙ্গল নিচ অবস্থায় চলে যাচ্ছে কর্মস্থানে, যেটা লক্ষ্য করবেন কি আপনার কাজের জায়গায় আপনি খুবই ব্যস্ত হয়ে পড়বেন, আপনাকে কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হতে পারে। এই কাজের ব্যস্ততার জন্য সম্পর্কের জায়গায় একটুখানি টানাপোড়েন
এলেও আসতে পারে। তো এটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন তো খুব ভালো হয়। এরপরে আসছি যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ যেমন উন্নতির সুযোগ রয়েছে, তেমন হঠাৎ কিন্তু ডাউনফলেরও সুযোগ তৈরি ও সম্ভাবনা রয়েছে। তাই আপনারা একটু বুঝে শুনে চলবেন। অনলাইনের ক্ষেত্রে আপনারা একটু বুঝে বিনিয়োগ করবেন, ভালো হবে। পারিবারিক পরিবেশ কেমন থাকবে? পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো, তবে মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের একটা প্রবল যোগ ঘটবেই ঘটবে। কারণ 5টি গ্রহ যখন একটা জায়গায় থাকে তো মাইন্ড কখনোই একটা জায়গায় ঠিক থাকে না। কিছু খরচপাতি আপনার অনেক বেশি বিভ্রান্ত করবে আপনাকে, অনাবশ্যক কিছু, মানে আপনি না চাইতেও যেন খরচ হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এখনও। তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে, এটা একটু আপনারা বুঝে চলবেন। তো সেটা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। এর পরবর্তী এটা হতে চলেছে যে কি আপনাদের যে পারিবারিক যে জমি জায়গা রিলেটেড কিছু সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু দূরীভূত হবে। পারিবারিক জায়গায় আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম কিছু করতে চাইছেন, সেটা করার সুযোগ পাবেন বা করতে পারবেন। সেই সুযোগটা আপনাদের কাছে অত্যন্ত ভালো থাকবে, আপনারা এগিয়ে যেতে পারেন। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে এখনও বলবো আগামী 18 মে পর্যন্ত বিশেষ করে একটু দেখে শুনে চলবেন। তারপরে আপনার মায়ের স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি ঘটবে। তার আগে পর্যন্ত একটু দেখে শুনে রাখবেন। প্রেম পড়াশোনা কেমন কি থাকতে চলেছে? প্রেমের জায়গাটায় একই পরিস্থিতি, মানে ভুল বুঝাবুঝি মাঝে মধ্যে একটুখানি লেগে থাকতে পারে, ধ্যান রাখবেন। কারণ আপনার শনিদেবই হচ্ছে প্রেমের কারক বা পড়াশোনার কারক, সে এখন ষষ্ঠ করে চলে এসছে। মানে কি কখনো কখনো ছোটো ছোটো ব্যাপারে রাগ অভিমান ঝগড়াঝাটি হতে পারে, কারণ রাহুর সঙ্গে থাকছে, ষড়াষ্ট্র যোগ তৈরি করছে। আর যদিও বা বুধ শুক্র সঙ্গে রয়েছে, মানে কখনো অ্যাটাচমেন্ট থাকবে, কখনো হবে, মানে কখন যে কী কারণে ঝগড়া হবে বা ভুল বুঝাবুঝি হবে সেটা আপনারা নিজেরাই খুঁজে পাবেন না। অতএব প্রেম সম্পর্কে জায়গাটা একটু দেখে শুনেই রাখবেন। পড়াশোনার জায়গায় প্রচুর পরিমাণে মাইন্ড সুইং হবে। পড়াশোনার জায়গায় আপনারা ধীরে সুস্থে, তবে 14-15 তারিখের পরে আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সুযোগ ভালো থাকবে, আপনি এগোতে পারবেন। কোনো পরীক্ষার কিছু থাকলে আপনারা এগোতে পারেন, সে জায়গায় ভালো ফল পেতে চলেছেন। ঋণের জায়গায় নতুন করে আপনারা ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে আপনাদের জন্য একটা সতর্কবার্তা বলা যেতে পারে, শত্রুদের ঝামেলা কোর্ট কাছারি থেকে বিরত থাকা থেকে একবারে যেটা হচ্ছে কি বিশেষভাবে ধ্যান রাখবেন 18 মে পর্যন্ত আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতেই হবে। এটা অনেকের জন্য ভালো হতে পারে, মানে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তবে এটা যেটা ঘটনা, ষড়াষ্ট্র যোগ রয়েছে, ষষ্ঠ করে 5টি গ্রহের উপস্থিতি রয়েছে, তাই একটু আপনাকে দেখে চলতেই হবে। না আপনি কারোকে ধার দেবেন, না আপনি কারোর কাছে ধার করবেন। যদি বরং ধার বাকি ছিল সেটা পরিশোধ করুন, সেটা বেটার হবে। বিবাহিত সম্পর্কে যদি আমরা বলি, পার্টনারের ব্যস্ততা বেড়ে যাবে, কোনো না কোনোভাবে কাজকর্মের জায়গাটায় বৃদ্ধি পাবে, কাজের সুযোগ থাকবে। আপনাদের মধ্যে সময়ের অভাবটা ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে, মানে একে অপরকে সময় দেওয়ার যে ব্যাপারটা, এইটা নিয়ে একটা নিজেদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। আর তেমন বিবাহিত সম্পর্ক নিয়ে তেমন কিছু ঝামেলা নেই। মাঝে মধ্যে আপনি আপনার নিজের রাগটাকে কন্ট্রোল আনবেন, খুবই ভালো হবে। এটাই আপনাদের জন্য জরুরি রয়েছে। এবার আসছে আপনাদের ভাগ্য কতটা কি সহায়তা করতে চলেছে আপনাকে। ভাগ্য নিয়ে যদি বলি, আপনার বুধ হচ্ছে ভাগ্যের কারক। বুধ এই মুহূর্তে ষষ্ঠ ঘরে রয়েছে, রাহু সঙ্গে রয়েছে। তো ভাগ্য রিলেটেড কোনো কাজে যে খুব ভালো সাপোর্ট এই মুহূর্তে তো আপনাকে বলা যাচ্ছে না, কারণ একে তো বুধ বক্রী অবস্থা থাকবেই, তারপরে আবার শনি রাহু এদের সঙ্গে রয়েছে। তো একটুখানি আপনাকে দেখে চলতে হবে। ভাগ্য রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত আপনি নেবেন না। ভাগ্য কাজ করতে পারেন, এগোতে পারেন, সুযোগ থাকবে। মঙ্গল যেহেতু কেন্দ্রস্থানে থাকবে, তো সেই সুবাদে কিছুটা এগোতে পারবেন। বাট তখনও বলবো যে কি খুব বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না, এটাই আপনাদের জন্য একটা সাজেশন। পিতার হেলথ একটু গুরুত্ব রাখবেন। পিতার হেলথে একটুখানি আপ ডাউন দেখা দিতে পারে, বড় কিছু সমস্যা নেই। সিনিয়র গুরুজন এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন যখনই বলবেন, আর নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনুন। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আইটি সেক্টরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগটা খুব ভালো। চাকরির জায়গায় রাজনীতি অনেক দেখা যাবে, চাকরির জায়গায় একটু ধ্যান রাখবেন। যারা নতুন করে চাকরির চেষ্টা করছেন, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন। আর আপনার জন্মছকের আপনার গ্রহের যদি একটুখানি সাপোর্ট থাকে, তাহলে এই সময়কালে আপনার কোনো না কোনো চাকরির কোনো যোগাযোগ হতে পারে, সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। উচ্চপদ অধিকারী ব্যক্তিরা যারা রয়েছেন, আপনারা একটু বেশি করে ধ্যান রাখবেন, বা যারা চাওয়ার চেষ্টা করছেন আপনারা একটু দেখে শুনেই চলবেন। অনেক আপনার ধারে পাশে যারা রয়েছে তারা আপনার পিঠ পিছিয়ে রাজনীতি করবে,
এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। কর্মক্ষেত্রেও মোটামুটি যাবে, কর্মের জায়গায় আপনার এনার্জি থাকবে, পজিটিভিটি থাকবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে অলসতা আপনার মধ্যে কাজ করে যাবেই। তো এইটাকে আপনাকে খুবই ধ্যান রাখতে হবে। যারা বিদেশে যাত্রা করার সুযোগ খুঁজছেন তাদের ক্ষেত্রে সুযোগটা খুব ভালো থাকবে। বিদেশে সেটেলমেন্ট হওয়ার সুযোগ খুবই ভালো থাকবে। যারা মেডিকেলে কোনো ব্যবসা করছেন, তাকে বিদেশে নিয়ে যেতে চাইছেন, সেই সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো, আপনারা এগোতে পারেন। যারা পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ আসবে, এবার হাতছাড়াও হয়ে যেতে পারে। তাই যারা পড়াশোনার জন্য চেষ্টা করছেন আপনারা খুবই অ্যাক্টিভ থাকবেন এই মাসে। পড়াশোনার জায়গায় যেমন আপনার সুযোগ আসে তেমন কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার একটা ব্যাপারও থাকে। তো এটা একটু আপনাকে বুঝে চলতে হবে। আর যেটা গুরুত্ব, আপনি ধার্মিক ক্ষেত্রে সময় দিন, সেটা আপনার জন্য ভালো হবে। কিছু উপাচার আপনাদেরকে বলছি যেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন যাতে এই বিষয়টা আপনার জন্য অনেকটা কন্ট্রোলে থাকে। প্রথম কথা হচ্ছে, নিশ্চিত রূপে আপনাকে অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করতে হবে, হনুমান চল্লিশা পাঠ করবেন। কিছু খাবার দাবার বা টাকা পয়সা গরিব এবং দুরস্থ যাদের খুব প্রয়োজন তাদেরকে দান করবেন। আর হচ্ছে, যারা গুরুজন রয়েছে তাদের অবশ্যই সেবা শুশ্রূষা করবেন। সাধু সন্ন্যাসী এদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করবেন। পশু পাখিদের খাবার খাওয়াবেন। ছোট ছোট কিছু কাজ আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, ফল কিন্তু আপনি নিশ্চিত রূপে ভালো পাবেন।